স্যার আমি গণতান্ত্রিক রাজনৈতিক কোম্পানিতে একটা চাকরি চাই। আমার কি কি যোগ্যতা আছে? আমি অনেক ভালো মানুষ পিড়িতে পারি, আর চাঁদাবাজি ব্যবসায় আমার অনেক দক্ষতা আছে, আর আমি নেশা কইরাও সেন্স ধরে রাখতে পারি। কোনো এক্সট্রা কারিকুলাম আছে? ওই সুযোগ পাইলে রেপ আর ইপ্রিজিং এর মাঝে মধ্যে পার্টিসিপেট করি আর কি। আচ্ছা, তা এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি? এসএসসি ফেল। গুড, ভেরি গুড। তোমাকে প্রাথমিকভাবে আমার পছন্দ হয়েছে। তাহলে কি স্যার আমার চাকরিটা পাকা? হ্যাঁ, কালকে থেকে তোমার জয়েন। স্যার কি কি কাজ করতে হবে? তোমার যত কাজ কামই থাকুক, আমাদের সমাবেশ থাকলে সেখানে অ্যাটেন্ড করতে হবে। আইসা যত পারা যায় এখানে পোলাপান কালেক্ট করে আনতে হবে। প্রত্যেক পোলাপানের জন্য সিঙ্গারা বরাদ্দ থাকবে। আইসা কোনো জ্ঞানজাম লাগলে কি ভুল কি রাইট, কে অন্যায় কে নাই দেখার বিষয় না, যে আমাদের বিরুদ্ধে যাবে তারই পিড়িতে হবে। এইগুলো তো পারি, এগুলো তো আগেই করছি। আর অবশ্যই যে নেতার আন্ডারে থাকবা তারে তেল মারতে হবে, তার ছবি ফেসবুকে আপলোড দেওয়া প্রিয় অভিভাবক লিখতে হবে। আইসা তা আমার ভিশনটা কি হবে স্যার? তুমি নিজেও নেতা হওয়ার ভিশন নিয়ে আগাইবা। যত বেশি খারাপ কাজ করতে পারবা তত ভালো নেতা হইতে পারবা। বুঝছো? বুঝলাম। তা স্যার আমার বেতনটা কত হবে? বেতন কিসের? ধান্দামি করে যা কামাইবা অর্ধেক তোমার অর্ধেক আমার। যত বেশি অন্যায় কাজ করতে পারবা, যত বেশি বিবেকটা মারতে পারবা, যত বেশি আল্লাহর আদেশের বিরুদ্ধে অবস্থান করতে পারবা, তত বেশি ইনকাম। তার স্যার কোন দিক নির্দেশনা আছে? আছে। ইসলাম মনের মধ্যে লালন করা যাবে না। ইসলামের মধ্যে একবার ঢুকে গেলে তুমি আর অন্যায় কাজ করতে পারবা না। আল্লাহর ভয় মনে ঢুকে গেলে তোমার কিন্তু বিবেক লড়া দিয়ে উঠবে। বুঝছো? বুঝলাম। পারলে ইসলামের বিরুদ্ধে অবস্থান করবা, আর প্র্যাকটিসিং মুসলিমা তেরিং বেরিং করলে পিড়াইবা। আচ্ছা, কালকে থেকে তোমার জয়েন। ধন্যবাদ স্যার। আমি অনেক ভালো খারাপ মানুষ হব, তারপর কোটিপতি হব, তারপর সিল আর সিল। কিন্তু সিল করার আগে যদি কিল হয়ে যান, মানে মারা যান, তখন কি হইব? জীবন তো মাত্র শুরু, আসল জীবন তো পড়ে রইছে। আপনার এই কার্যক্রমের জন্য আসল জীবন মানে মৃত্যুর পরের জীবনে তো আগুনে পুড়তে হবে, রক্ত পুষ খাইতে হবে, অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি যদি উল্টা কাজ করেন, মানুষের সেবা করেন, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেন, আল্লাহর আদেশ নিষেধ মাইনা চলেন, নবীজির দেখানোর পথে চলেন, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। ওইটাই তো আসল সিল, আজীবনের জন্য সিল, যেখানে কোনো কষ্ট থাকবে না, শুধু সুখ আর সুখ। ঠিক বলছেন। এখন সিদ্ধান্ত আপনার। দুনিয়ার এই সাময়িক সামান্য সিলের জন্য আখিরাতের বিশাল আজীবনের সিলকে আপনি স্যাক্রিফাইস করবেন কিনা। ঠিক বলছেন, কিন্তু আপনি কে? তুমি কি আমার লাগে মজা লও নাকি? হাওয়াতে তুমি কাললে কথা কও। এই যে কই গেল? কই মানে কেডা ছিল? আমার বিবেক আছিল। আমি এতদিন অনেক খারাপ কাজ করছি, আমি আর খারাপ কাজ করবো না। আমি এখন তো ভালো হয়ে যাবো, আপনি ভালো হয়ে যান। হ্যাঁ, আরে এই পোলাই কি কয়? বাস হেরে দিয়ে ডলা দেই, দে ভালো মতো দে। ডলা উল্টা আমি আপনারে দিব। আমি এত বছর যা অপরাধ করছি সবগুলো আমি পুলিশের কাছে স্বীকার করবো, তারপর আপনার নাম বলে দিব। হ্যাঁ, সরি।